সুপ্রভাত। আজকে আমাদের শিটং এর শেষ। আজকে আমরা চলে যাব এখান থেকে এবং ব্রেকফাস্টও অলরেডি চলে এসছে এবং কাঞ্চনজঙ্ঘা আমরা তো প্রায় ডেইলি দেখতে পেয়েছি, প্রত্যেক দিন পরিষ্কার দেখা গেছে পুরো রেঞ্জটা। এবং শিটংয়ে এই টাইমটা যারা দারুণ, মানে যেরকম ঠান্ডা, যারা ঠান্ডা এনজয় করেন তাদের তো খুব ভালো লাগবে। এবং ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা সেটা, এবং তার সাথে সেরকম হাওয়া, এবং যখন রোদ উঠছে সকালবেলা সেটা সেই সময়টা কিন্তু দারুণ লাগছে, মানে একটা হাওয়াও আসছে আবার রোদও আসছে এবং সূর্যোদয় এবং সূর্যাস্ত এখান থেকে দারুণ দেখা যায়। আমি কোনোদিন সকালে সূর্যোদয়ের জন্য আপনাদের দেখাতে পারিনি, কেন এতটাই ঠান্ডা থাকে। আজকে তাও একটু আগে উঠেছিলাম, কিন্তু সেটাও যথেষ্ট না, অনেক আগে উঠতে হয় এখানে। তবে চলুন বেশি দেরি করছি না, ব্রেকফাস্টে কি আছে সেটা আপনার সামনে নিয়ে আসি এবং আমরা খেয়ে নিই, কারণ একটু পরে আমরা এখান থেকে রওনা দেবো। এবং কাঞ্চনজঙ্ঘা সে তো সর্বস্বই বিরাজমান। চলুন এবার ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ব্রেকফাস্টে ছিল রুটি, লুচি, ডিম সিদ্ধ এবং চানা মশলা। দেখেই নিলেন, রয়েছে হলো রুটি, পুরি, কাবুলি ছোলা, মানে বলা যায় চানা মশলা যেটা বলা হয়, সঙ্গে ডিম সিদ্ধ। আমি আর বেশি দেরি করছি না, আপনারা জাস্ট দেখিয়ে দিলাম, এবার খেয়ে নিই। সব অল আর ক্যাপ্টেন ক্যাপ্টেন আমাদের কেন ছাই আলো দিই বল আলো দিই লাগেজ কোথায় তুলবে কোনো গাড়িতে উঠবে লাগেজ গুলো সিরিয়াল হারিয়ে গ্রুপ ফটো তুলবে তো আবার ফটো। হ্যাঁ বলেছ আমরা ফটো তুলবো না, তুমি ওই দাদাকে ফোনটা দিয়ে দিই। এর মধ্যে ফটো তুলে নেবে, যেতে হবে না, লম্বা हो जाए सबका उत्तरीय फिर एक किचिक। अच्छा वीडियो भी बनाओ सर, वीडियो ये कर रहा है, कोई दिक्कत ठीक है। তুমি জুলিয়া আমরা গামছা দিয়ে ছবি তুলছিলাম, মনে আছে? আমরা হয়ে গেছে হেভি কাজ গামছা দিয়ে কাজে লেগেছিল কত গামছাটা, কিন্তু খুব রং উঠেছে গামছাটা। বাবা এইটা আমি বলতে যাচ্ছিলাম, খুব রং, ভীষণ ভীষণ দেখতে সুন্দর, খুব রং দেখিয়েছি, খুব রং দেখিয়েছি, কাজে রং বের হচ্ছে না, খুব রং দেখিয়েছি রং। হ্যালো টিশাও টিশাও না না এটা ডিসকাউন্ট না, ডিসকাউন্ট যে ঢুচকা পিছনে ডিসকাউন্ট আছে নেই টি-শার্টটা দুবার নিলে না ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ আর ম্যাচিং হয়েছে। ও হ্যাঁ খুব ভালো রেডি থাকিস এই তো ডিসকাউন্ট আরো বাড়বে সুন্দর নাচে बहुत अच्छा है, सबका बेबी আবার খুব ভালো ছিল, সবাই খুব ভালো। ভাইস ক্যাপ্টেন চেয়ারম্যান চেয়ারম্যান আমি করে দিই ওরে বাবা আমাদের টুকাইকে দিয়ে দিয়েছে ब्लैक टी भी दिमाग था। ब्लैक टी पे यही कैपेटी आप लोग बाहर में खरीदने के लिए केमिकल मिक्स पर इसके लिए हेलमेट टी ऑर्गेनिक टी हम लोग का खुद का गार्डन है, so स्मॉल गिफ्ट पैक फॉर यू। बहुत बढ़िया। सब मैडम
আমার ম্যাডাম তো বাইরে আছে। হ্যাঁ আমাদের ম্যাডাম ছাড়া একজন আছে। আমি তো চা বানাই বাড়িতে। ছায়াদিকে দিয়েছে তোমারটা আগে আমায় দেবে, তোদের দেবে না। তোমারটা আসছে এটা ম্যাডামদের জন্য, এটা আমাদের ম্যাডাম ছাড়া আসছে ঠিক আমাদের হোমস্টেতে যেরকম ভাবে দেওয়া হলো উত্তরীয়, এবং এটা প্রত্যেকটা জায়গায় আসলেই দেওয়া হয় এবং খুব ভালো লাগে। এবং একটা বিশেষ হোমস্টের বিশেষ ব্যাপার হলো প্রত্যেক মহিলাদের কিন্তু চা পাতা দেয়, যেটা আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভালো লাগলো, আপনারাও আসুন, আপনারাও পাবেন আতিথেয়তা কিন্তু এটা বেশ ভালো। তো অবশ্যই আসবেন শিটংয়ের বিশেষ হোমস্টেতে। বিভিন্ন গাছের বাগান এবং দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এনজিপির উদ্দেশ্যে, এবং একরাশ অপেক্ষা থেকে গেল স্মৃতিতে আবারও ফিরে আসার জন্য ও কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। একটু পরেই পাশে দেখতে পেলাম তিস্তা নদীকে, এবং জঙ্গলে অনেকটা রাস্তা পেরিয়ে এসে পাশে নদীকে পেয়ে যাত্রাটা আমাদের বেশ ভালোই লাগলো। যাত্রাপথে আমাদের একটা জায়গায় দাঁড় করালো লু ব্রেকের জন্য, এটা সবারই প্রয়োজন হয়। তো আমরা চেষ্টা করলাম একটা সুন্দর জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করলাম। করা উচিত না, কিন্তু কিছু করার নেই, আশেপাশে কোনো জায়গাও নেই। তো চলুন আবার আস্তে আস্তে এগিয়ে চলি, এখানে কিছু ফটো তুলে নিই। জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে, চারিদিকে পুরো এরকম দারুণ লাগছে জায়গাটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন। শিটং এবং শিটংয়ের যাওয়ার রাস্তা, হ্যাঁ অফরোড আছে অনেক, কিন্তু এখানে আবার পোকামাকড়ের ডিস্টার্বও দেখছি খুব, জঙ্গল তো যাই হোক। চলুন বেশি দেরি করবো না, এবার আস্তে আস্তে এগিয়ে যাবো আমরা। আচ্ছা, আজকে আমাদের যারা নিয়ে যাচ্ছে দাদারা আমার সাথেই রয়েছে। আমার তো সারথি হলো সেবান্দা। आपका नाम क्या है? প্রণয় দা ইধার আছে, সন্দীপ আর সন্দীপ দা ইধার আছে। আমরা সবাই একসাথে যাচ্ছি এখন এনজিপির দিকে, এবং এত সুন্দর জায়গা, এবং দাদারা খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছে। আপনারা যোগাযোগ করে নেবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা সেরকমভাবে আসলে আপনাদেরই সুবিধা হবে, জিজ্ঞেস করবেন, সমস্ত কিছু এখান থেকে বলে দেওয়া হবে।
অতঃপর দেখতে পেলাম উত্তরবঙ্গের গর্ব করোনেশন ব্রিজকে, যেটি যতবার এই রাস্তা দিয়ে গেছি ততবারই ভালো লেগেছে। भेट भयो आज हामी सिन्डिकेटको माझ हामी उभिछु तिम्रो बगलमा बिजी तिमी मोबाइलमा हेरेछु खिलेको यो नाम तिम्रो थाहा छैन तर मलाई परवाह छैन भोलि केही रहेछौ है आँखाले केही भनिरहेछौ है बोलु त के भनेर तर डर पनि लाग्छ सोचेर तिमी जाने सिलगढी म जाने सिक्किमतिर। জার্নির মাঝখানে আমাদের একটা জায়গা বা হল্ট দেওয়া হলো, এখানে টি ব্রেকের জন্য দাঁড়ানো হয়েছে। সেবক জাস্ট ক্রস মানে সেবক রেল ব্রিজ আমরা ক্রস করে আসলাম এবং এই জায়গাটা জাস্ট একটা ছোট্ট চা ব্রেকে নেওয়ার জন্য। লাঞ্চ আমরা এনজিপিতে গিয়েই হয়তো করবো। চলুন এখানে কিছু খেয়ে নেওয়া যাক, খিদি তো একটু পায়। এবং মাঝ রাস্তায় যেমন একটা মাঝে মাঝে দাঁড় করিয়ে কখনো একটা লুপ ব্রেক হোক বা কিছু জিরিয়ে নেওয়া হোক বা এরকম ছোটোখাটো খাবার, যেগুলো অবশ্যই আশা করি সবারই ভালো লাগে, আমরাও সেটা করি। জানুয়ারি মাসের 17 তারিখ হলেও সূর্যের তেজ বেশ ভালোই, এবং মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলুন বা শুকনা ফরেস্ট, হিল কাট রোড দিয়ে যেতে কার না ভালো লাগে। দুপুর 12:40 আমার ভাই আলমোড়া করছে এবং আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। আমাদের হলো বন্দে ভারত, দুপুরবেলাকে দেরি আছে অনেকটা, আমরা এখানে লাঞ্চ করে নেবো একেবারে। চলুন দেরি করছি না, দাদা উপরে অলরেডি উঠে গেছে সব লাগেজ নামানোর জন্য। বেশি দেরি না করে চলুন এগুলো নামিয়ে নিই এবং তারপর দেখাচ্ছি লাঞ্চে আমাদের কি রয়েছে আজকে। তখন চলে আসছি আপনাদের সাথে, চোখ রাখুন। আমাদের মধ্যে রয়েছে আজকে একজন বার্থডে গার্ল, যিনি এখানে মুখ লুকোচ্ছে। আজকে তার জন্মদিন। আরে কোথাও কিছু সবাই মিলে একটু বলে দাও ওকে হ্যাপি বার্থডে, সবাই মিলে হ্যাপি বার্থডে। আরে এটা হলো খোলো তো, এ কি আমি ব্লগ নেই, এরকম করলে হয় নাকি? ব্লগে হুট করে যদি না হয়, খুলছে না মুখ কোনোভাবেই হোক। যাই হোক আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে এখন এনজিপিতে যাবো ভেতরে গিয়ে লাঞ্চের জন্য যাব। তারপরে তো ট্রেন আসবে বন্দে ভারত, তারপর সেখানে উঠছি আপনাদের সামনে নিয়ে আসছি। আচ্ছা আরও কিছুজন রয়েছিল যারা আমি দেখাতে ভুলে গেছিলো, সবাই এখানে এসে পৌঁছে রেডি হয়ে গেছে একেবারে। শুধু একজন তার এক অন্য ট্রেন রয়েছে তিস্তা তোর্ষা, আমাদের ট্রেনে একটু পরেই ঢুকবে, তাতে চলে যাবে। কিন্তু সবাই শিটং থেকে এসে এখন কেমন লাগছে বলো? দারুণ, শিটংকে তো মিস করছি, সঙ্গে যা গরম এখানে লাগছে আর যা ঠান্ডার থেকে আমরা এসছি, এটা কোনোভাবেই আর জ্যাকেট পরা সম্ভব না। সমস্ত কিছু খুলে এবার পরিষ্কার কলকাতাবাসীর মতো একটা জামা গেঞ্জি যা যেটুকু পরে ওইটুকু পরে পৌঁছাতে হবে, কারণ কলকাতার ঠান্ডা আমাদের কাছে কিছুই হবে লাগবে না এখন, তাই তো একদম। চলো।
আমরা এনজিপি ফুড ট্র্যাকে রয়েছি এবং ম্যাক্সিমাম লোকেরা মাছ ভাত অর্ডার করলো, কেউ ডিম ভাত, ভেজ থালি, এবং কিছু মানুষরা যারা হলো মিক্সড রাইস বা ফ্রাইড রাইস এরকম কিছু অর্ডার করেছে। তো চলুন খেয়ে নিই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা আগে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এনজিপি স্টেশনে। আমরা বন্দে ভারত করে ফিরছি এবং এই ট্রেনটি রাত্রে 11টার সময় ঢুকাবে। তার আগে 2:95 এনজিপি স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়বে। তো চলুন, আর দেরি করেও কোনো উপায় নেই। আমার লাইফে প্রথম আমি বন্দে ভারতে করে যাব, উঠেছি বাট যাইনি, বাট চলে এসছে গাড়ি। বেশি দেরি না করে চলুন উঠে যাচ্ছি। আচ্ছা, ঠিক 2:55 আমাদের গাড়ি বন্দে ভারত এনজিপি স্টেশন থেকে ছেড়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে আমাকে অলরেডি ছেড়ে দিয়েছে। আমার এবং মায়ের প্রথমবার এটা বন্দে ভারতের যাত্রা, এবং আশা করি আমাদের সবারই ভালো লাগবে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আমি কিছু বাইরের দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসবো। তো প্লিজ টিভির পর্দায় হোক, মোবাইলে হোক, আপনারা যেখান থেকেই দেখছেন চোখ রাখুন। আচ্ছা, যাত্রার শুরুতেই বলে দিই আমি, সবাইকে 1 লিটার করে এরকম জলের বোতল দেওয়া হচ্ছে। এটা প্রত্যেককে কম্পালসারি দেওয়া হয়, এবং এরপরে যা হয় সেটা হলো আপনাকে পে করে নিতে হবে। যদিও মনে হয় না 1 লিটারের বেশি কারোর ট্রেন যাত্রা এইটুকু যাত্রীদের প্রয়োজন হয়, তবু চাইলে আপনারা পেয়ে যাবেন, কিন্তু 1 লিটার করে কিন্তু প্রত্যেককেই দেওয়া হবে। আচ্ছা, এখন প্রায় ট্রেন ছেড়ে প্রায় 25 মিনিটের মতো অতিক্রান্ত। আমাদের দিয়ে গেল এখানে স্ন্যাক্সের জন্য। কী কী জিনিস দিয়েছে সেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে দিয়েছিল এখানে একটা আপেলের রস, সঙ্গে এখানে একটা সল্ট ক্যারামেল পপকর্ন, একটা খাস্তা কচুরি, যেটা বন্দে ভারতে প্রত্যেক বন্দে ভারতে ফেমাস, পাস রয়েছে, চিড়া ভাজা রয়েছে, টমেটো ক্যাচাপ দিয়েছে, সঙ্গে এখানে দিয়েছিল মশলা চায় পুরোটা, এবং গরম জল দিয়ে যাবে, পরে এসে সেটাই পাওয়া যাবে। এবং এটা দিয়েছে একটা হোয়াইট পেপার, টিস্যু পেপার, বাকি সমস্ত কিছু রয়েছে। চলুন গরম জলটা আসুক, তারপর চাটা করে খাচ্ছি। মশলা চায় ডেফিনেটলি ভালোই হবে। আচ্ছা, আমি এখন খাচ্ছি হলো খাস্তা কচুরিটা, যেটা অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। চায়ের ইনস্ট্যান্ট টি প্রিমিক্সটা দিয়েছিল, গরম জলটাও দিয়ে গেল, আমি সেটা গুলেও নিয়েছি। দেখুন, মশলা চা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন কেমন খেতে। আশা করি আমরা বলে দেওয়ার প্রয়োজন নেই। চলুন, চা ঠান্ডা হওয়ার আগে আমি এটা খেয়ে নিই। নির্ধারিত সময় থেকে প্রায় 9 মিনিট দেরিতে আমাদের ট্রেন বন্দে ভারত এসে পৌঁছলো। তার প্রথম স্টপেজ জলপাইগুড়ি থেকে হাওড়া যাওয়ার পথে কিষানগঞ্জ। এখানে আমাদের স্টপেজ ছিল হলো 2 মিনিট। ঠিক 2 মিনিটের মধ্যেই গাড়িটা ছেড়ে দিল। 9 মিনিট লেটে পৌঁছেছে অলরেডি, কিন্তু পরে হয়তো মেকআপ হয়ে যাবে। কিন্তু ঠিক 2 মিনিট হল্ট করেই গাড়িটা ছেড়ে দিল। এখন বাজে হলো 3:57। গোধূলি বেলায় ট্রেন থেকে বসে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি বেশ সুন্দর, ভুলেও মিস করবেন না।
নির্ধারিত সময় থেকে প্রায় 8 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার দ্বিতীয় স্টপেজ বারসই জংশনে। এখন বাজে হলো 4:36, 2 মিনিটে হল্ট দেবে, তারপরে ট্রেন ছেড়ে দেবে। এখন প্রায় আমাদের ট্রেন চলেছে হলো, ঘড়িতে বাজে হলো 5:25। একটু পরে হয়তো গিয়ে পৌঁছাবে মালদা জংশনে। 6:45 সময় ঢোকার কথা, 2 মিনিট লেটে অলরেডি চলছে। এবং ট্রেনে আমি যেহেতু বেশি অন্য কাউকে দেখানো উচিত না, আমি জন্য সাইডে এসে জায়গাটা পড়ছি বাইরে এসে। বন্দে ভারত এখনও অবধি পরিষ্কারই রয়েছে, ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটো টয়লেটই কিন্তু পুরোপুরি পরিষ্কার আছে এখনও অবধি। এবং ট্রেনও প্রায় 107, 108 এরকম কিছু স্পিড মেনটেন করেই চলেছে। আপাতত 2 মিনিট লেট এমন কোনো ব্যাপার না, যখন তখন মেকআপ হয়ে যায়। এবং বাইরেও কোনো একটা স্টেশন এখন পেরিয়ে যাচ্ছে, বাট ভালো লাগছে, সবাই একসাথে আছে, সবাই একসাথে গল্প করতে করতে যাচ্ছে। আমাদের প্রায় 20 জন, একজন অন্য ট্রেনে যাচ্ছে, যেহেতু এই ট্রেনের টিকিট ছিল না তার, তিস্তা তোষায় আসছে। আমাদের পরেই সেই ট্রেন আসে, কিন্তু ওটা অনেক দেরিতে পৌঁছাবে, 3:35 শিয়ালদায় পৌঁছাবে ভোরবেলা। এবং আমাদের একটা 10:30টার মধ্যে পৌঁছানোর কথা হলো হাওড়া। দেখা যাক সেই ট্রেন কখন গিয়ে পৌঁছায়। বাট এইটুকু বলতে পারি, বন্দে ভারত যেই টিফিনগুলো ছিল সেগুলো কিন্তু খাবার খেতে খুব একটা খারাপ না। আমি মশলা চাটা বা ডাল কচুরি বা একটা ওই ক্যারামেল পপকর্ন এগুলো খেলাম। চিড়ে ভাজাটা আমি এখনও খাইনি, পরে খাবো সেগুলো কিন্তু খারাপ না, অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি। এবং প্রত্যেকে মানে যারা স্টাফ রয়েছে তারা কিন্তু ভালো, আপনাদের প্রয়োজন মতো সেই সমস্ত কিছু কিন্তু সুবিধা সে করে দেবে। এবং যদি কোনো দরকার হয় তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু আপনাকে জানিয়ে দেবে। এবং প্রয়োজন মতো আপনাদেরও সেই জায়গায় কিন্তু সুবিধা তারা করতে মানে তারা তাদের সেটা কর্তব্যের মধ্যে করে, এবং তারা কিন্তু সেটা আপনাদের কোনো অসুবিধা হলে তারা কিন্তু সেখানে আপনাকে হেল্প করবে অবশ্যই। আচ্ছা, এখন বাজে হলো প্রায় 5:45, ঠিক নির্ধারিত টাইমেই আমাদের ট্রেন এসে পৌঁছলো হলো মালদা জংশনে। এখানে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল, এবং সম্ভবত হয়েও গেছে যা আসা। আপনারা নিশ্চয়ই জানেন বন্দে ভারতের স্লিপার কোচ উদ্বোধন হবে, সেটা গুয়াহাটি থেকে আসবে। এবং মালদা স্টেশনও কিন্তু ঠিক সুন্দরভাবে সাজিয়েও তোলা হয়েছে, আমরা সবাই কিন্তু সেটাই দেখছি এবং ভালো লাগছে সেটা। ব্যাস রমরমা থাকলে বেশ, প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে কথা, তো নিশ্চয়ই সেটা তো আলাদা একটা বিষয়। তো চলুন, সবাই আসলো মালদাতে, এখানে আসলো এবং দাঁড়াবে, তারপরে কিন্তু গাড়িটা ছেড়ে দেবে এখানে। তবে আরেকটা কথা বলে দিই, এখানে স্টপেজ হলো 3 মিনিটের, 3 মিনিট পর কিন্তু আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দেবে। আচ্ছা, এখন বাজে ঠিক রাত্রি 8টার সময় আমাদের ডিনার দিয়ে দিল বন্দে ভারতে। এবং বন্দে ভারতের ডিনারের মধ্যে কী কী রয়েছে সেগুলোকে দেখাচ্ছে আপনাদের। এটার মধ্যে রয়েছে হলো ভাত, আমি পুরোটা খুলছি না। এতে আছে ডাল, যেহেতু আমাদের ভেজ তার জন্য আমাদের দিয়েছে পনির, আর যারা ননভেজ তাদের জন্য অবশ্যই চিকেন। এর মধ্যে রয়েছে আলু ভাজা, আর বরবটি সিদ্ধ, চাপাটি রয়েছে, মানে রুটি রয়েছে, আচার রয়েছে, একটা হোয়াইট পেপার দিয়েছে, টিস্যু পেপার দিয়েছে, পাস দিয়েছে, নুন দিয়েছে, আর সঙ্গে এখানে হলো টক দই। তো চলুন দেরি করি না, কারণ ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে আর ভালো লাগবে না। খেয়ে নিই, তারপর বলছি যে কীরকম হয়েছে বন্দে ভারতের খাবার। 8টার সময় আমাদের যে ডিনার দিয়ে গেল, তো সেটা আমাদের তো খাওয়া হয়ে গেছে অলরেডি। খাবার যদি বলি, রুটি মোটামুটি গরম ছিল, আর ডালটা খারাপ না, ডালটা খেতে খারাপ। পনিরটা একটু শক্ত ছিল ভেজে। আর যদি বলি বাকি, ওই টক দই ছিল, ওটা একটু আমি তো চিনি দিয়ে মিশিয়ে খেলাম। তার সঙ্গে মাঝখান দিয়ে বোলপুরটা বেরিয়ে গেলো, আপনারা বলতেও পারলাম না। বোলপুরে ছিল 2 মিনিটের স্টপেজ, এবং রাইট টাইম থেকে প্রায় ওই 2 মিনিট একটু লেটে পৌঁছেছিল। কিন্তু এখন তো দেখছি ওভার টাইমে নাকি হাওড়া ঢুকাবে, দেখা যাক দেখি কতক্ষণে ঢোকায়। তো চিকেন কেমন ছিল? ভালো ছিল। ক পিস করে দিয়েছিল? 2 পিস করে চিকেন দিয়েছিল। বাট পনির হলে সেটা আমাকে 8 পিস দিয়েছে। পনিরটা 8 পিস ছিল, পনিরটা ছিল 8 পিসের মতো। তো চিকেনও ভালো ছিল, পনিরটা মোটামুটি একটু শক্ত ছিল, ঝোলটা ভালো হয়েছিল জাস্ট, আর কিছু। হ্যাঁ, এটা ঠিক বলেছে, হয়তো চিকেনের গ্রেভি আর পনিরের গ্রেভি এক না, এটা অনেক জায়গায় কমপ্লেন থাকে একই রকম, ডিমও যা, মাছও তা, মুরগির মাংসও তা, সবই, কিন্তু এখানে না, সেটা ঠিক। টেস্টি ছিল খাবারগুলো, আছে টেস্টি বন্দে ভারতে খেয়েছিলাম, কিন্তু
আজকে টেস্টি। আজকেরটা তারা বলছো? ডালটা বেশ ঘন, মানে হ্যাঁ, সেটা অবশ্যই। একেবারে একদম অনেক দুবার খেয়েছি, দুবার ওই একবার। যাই হোক, রুটিটাও ভালো ছিল, এটাই জাস্ট। এনিওয়েজ, যাই হোক, দেখি কতক্ষণে পৌঁছায় ওরা, বাকিটা তো জার্নি শেষ হতে চলেছে এই আর কি। এইটা আমি আশা করিনি দেবে, যে জানি না, এখানে কেউ বলছে আগে পেয়েছে, বাট কেউ বলছে পাইনি। আইসক্রিম দেওয়া হয়েছে খাবারের শেষে, তারপর ঠান্ডার সময়। তো এটা কম্পালসারি কিনা প্রথমে জিজ্ঞেস করে বললে হ্যাঁ এটা কম্পালসারি। প্রথমে ভাবলাম তো মিষ্টি দই, কিন্তু মিষ্টি দই না, এটা এটা আইসক্রিম, এবং এটা খুব সম্ভবত ভ্যানিলা আইসক্রিম। এই দেখুন, এটাই হবে। ভ্যানিলা আইসক্রিম। আর জানি না আজকে এটা আমার প্রধানমন্ত্রী এসেছিল বলে সব বন্দে ভারতে দিচ্ছে নাকি, নতুন চালু করেছে নাকি। কেউ বলছে আগে দিয়েছে, কেউ বলছে আগে দিত না, এরকম। ঠিক, খেয়ে নি। গুড নাইট। নির্ধারিত সময় থেকে প্রায় 2 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো হাওড়া স্টেশনে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, ব্লগটিও ভালো লাগলো, এবং শিটং জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। দেরি আর করছি না, চলুন ডাইরেক্ট চলে যাবো বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে। রাত অনেক হয়ে গেছে, 10:30 অলরেডি বেজে গেছে। ট্যাক্সি নিয়ে আমরা বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, ততদিনের জন্য অপেক্ষা করবেন।